সংখ্যার বলে যুদ্ধ করে নাই। এই বদরের ইতিহাস ভুলে গেছে? বদরের ইতিহাস, বদরে মাত্র সাহাবী ছিল 313 জন, কাফের মুশরিকরা ছিল 1000। কয় হাজার? 313 জন। কাফের মুশরিকরা 1000। 313 জনের হাতে অস্ত্র নাই, শস্ত্র নাই, গায়ে ভালো পোশাক নাই, পেটে খাবার নাই, পায়ে জুতো নাই, হাতে অস্ত্র নাই। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার সাহাবারা, এই যুদ্ধ হলো আমাদের অস্তিত্বের লড়াই। হয়তো পৃথিবীতে আল্লাহর হুকুম থাকবে, আল্লাহর ইবাদত থাকবে, নতুবা থাকবে না। এটা চূড়ান্ত লড়াই হবে। তোমরা কারা কারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে প্রস্তুত আছো? সাহাবারা সকলে লাব্বাইক বলে উঠলেন। আল্লাহর রাসূল চিন্তিত ছিলেন। এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না। বদরের যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না। বদরের যুদ্ধ ছিল বাবা এবং ছেলের লড়াই, ভাই ভাইয়ের লড়াই, বন্ধু বন্ধুর লড়াই। কিসের লড়াই? বাবা ছেলের বিরুদ্ধে লড়াই করবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়াই করবে, বন্ধু বন্ধুর বিরুদ্ধে লড়াই করবে। এটা কি সহজ না কঠিন? অনেক কঠিন, অত্যন্ত কঠিন। বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরবে, সন্তানের বিরুদ্ধে ভাই বাবা অস্ত্র ধরবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধরবে। এটা ছিল এমন যুদ্ধ, ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে আল্লাহর রাসূল চিন্তিত ছিলেন, হাই হাই, এই যুদ্ধে আমার সাহাবীদেরকে কিভাবে আমি উদ্বুদ্ধ করব, যুদ্ধের জন্য সাহাবীদেরকে কিভাবে প্রস্তুত করব। আল্লাহর রাসূল যখন এই চিন্তায় পেরেশান, আল্লাহর রাসূল যখন চিন্তিত, তখন আল্লাহর রাসূলের এক সাহাবী বললেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের চিন্তা করতেছেন? আপনি কি মনে করেছেন আপনাকে এই ময়দানে একা রেখে আমরা পালিয়ে যাব? আমরা কি বনি ইসরাইলের মতো বলবো মুসা নবীকে? বনি ইসরাইলরা বলেছিল, যান আপনি আর আপনার খোদা গিয়া ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেন, আমরা নাই। বলেন না নাউজুবিল্লাহ। ইহুদিরা মুসা নবীকে বলেছিল, আপনি এবং আপনার রব খোদা গিয়া ফেরাউনের বিরুদ্ধে, ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন, আমরা লড়াই করতে পারতাম না। বলেন না নাউজুবিল্লাহ। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বনি ইসরাইলের মতো, ইহুদিদের মতো আপনাকে বলবো না আপনি এবং আপনার প্রভু গিয়া এই আবু জাহেলের বিরুদ্ধে, কুরাইশদের বিরুদ্ধে লড়াই করেন। বরং আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সাগরে ঝাঁপ দিতে বলেন, আমরা সাগরে ঝাঁপ দিব। আপনি যদি জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলেন, জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই কথা শুনে হাসতে শুরু করলেন। নবীজি আনন্দিত হয়ে গেলেন। নবীজি তাঁবুর ভিতরে ঢুকে সাজদায় পড়ে গেলেন। আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, এই বদরের প্রান্তরে আমার মাত্র 313 জন, অস্ত্র নাই, শস্ত্র নাই, পোশাক নাই, খাবার নাই। অপর প্রান্তরে আল্লাহ অস্ত্র শস্ত্র সজ্জিত 1000-এর বিরুদ্ধে আমার এই গরিব নিরস্ত্র অসহায় সাহাবীদেরকে যদি আজকে তুমি শেষ করে দাও, যদি তাদেরকে ধ্বংস করে দাও, তাহলে এই পৃথিবীতে আর কোনোদিন তোমার ইবাদত হবে না। আয় আল্লাহ, তুমি আমার সাথে যে সাহায্যের ওয়াদা করেছিলে, তুমি আমার সাথে যে নুসরতের ওয়াদা করেছো, তুমি ওই সাহায্য আর নুসরত পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর রাসূল হাত তুলতে তুলতে আসমানের দিকে এমন ভাবে হাত তুলছেন, আর নবীজির কান্নায় চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে দাড়ি ভিজে যাইতেছে, বুক ভাসে যাইতেছে, আর একই কথা বলতেছে, আল্লাহ তুমি আমার এই সাহাবীদেরকে সাহায্য করো, এই গরিবদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। নবীজির চাদর পিছন দিক দিয়ে পয়রা যাইতেছিল। আবু বকর বারবার নবীজির গায়ে তুলে দিতেছিল, বারবার চাদর পয়রা যায়, হাত তোলার কারণে চাদর পিছন দিক দিয়ে পয়রা যায়। আবু বকর বারবার পিছন দিক দিয়া নবীজির গায়ে চাদরটা দিয়ে দিতেছে। এক সময় নবীজির কান্না দেখা, নবীজির বেকুলতা দেখা আবু বকর নবীজির হাতে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কান্না করবেন না, আসমানের মালিক আপনার দোয়া কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আছে, সিরাতের কিতাবে আছে, নবীজি এই পেরেশান অবস্থায় তাঁবুর ভিতরে হঠাৎ করে একটু ঘুমাই গেছে। কি করছে? ঘুমাই গেছে। কখন যে চোখে ঘুমাইছে বসে নবীজি নিজেও বলতে পারে না। ঘুম থেকে লাফ দিয়ে নবীজি উঠছে, উল্টা বসছেন, বসে বলতেছে, আবু বকর তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ কি হইছে? বলে, আল্লাহ তোমাদের সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। এ আবু বকর, আবু জাহেল ওই জায়গায় মরবে, উতবা ওই জায়গায় মরবে, সাইবা ওই জায়গায় মরবে। আসমানের মালিক আল্লাহ আমাকে কোন কাফের কোন জায়গায় মরবে সব কিছু আল্লাহ সচক্ষে ঘুমের ঘরে স্বপ্নে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, দিন শেষে মাত্র 313 জন বেদুইনদের বিরুদ্ধে 1000-এর বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহ তাআলা মাত্র 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কয়জন? 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আবু জাহেল সহ, উতবা সাইবা সহ 70টারে গলা কাটা কইরা, কসু কাটা কইরা জাহান্নামে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দিন শেষে বদরের প্রান্তরে পৃথিবী দেখছে, পৃথিবীর ইতিহাস দেখছে যে 313 জন আল্লাহর প্রতি ভরসা রেখে যখন ময়দানে অবতীর্ণ হয়েছে, এই 313 জনকেই আল্লাহ বদরের প্রান্তরে বিজয় দান করছে। সুবহানাল্লাহ। এই উহুদের ময়দানে কাফেররা ছিল 10,000। কয় হাজার? 10,000। মুসলমানরা ছিল মাত্র 700। কয়শো? 700। এই মুতার প্রান্তরে কাফেররা ছিল 2 লক্ষ, মুসলমান ছিল মাত্র 3,000। কয় হাজার? 2 লক্ষের বিরুদ্ধে মাত্র 3,000কে আল্লাহ বিজয় দান করছে। শুধু তাই নয়, খন্দকের যুদ্ধে মুসলমানরা ছিল হাতে গোনা, শুধু মদিনার ভিতরে মুসলমানরা আর পৃথিবীর সমস্ত বেদিন বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে আসছে পৃথিবী থেকে মদিনাকে চিরদিনের জন্য নিষ্পেষিত করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা সারা দুনিয়ার কুফফারদের বিরুদ্ধে মদিনার সাহাবীদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ।